হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ডিসেম্বরের 3 তারিখ। তো ঠান্ডা তো পড়ে যাওয়ার কথা, কিন্তু ঠান্ডা পড়ছে না। ঠান্ডা পড়বে পড়বে করেও যেন পড়ছে না। আর সামনে খেজুর গাছগুলোতে কালকে হাঁড়ি বেঁধেছিল, আজকে এখনও অবধি রস পড়ছে। কিন্তু আমরা নিচে ওই ড্রামগুলোই যে ওখানে রাখা আছে, ওই ড্রামগুলোই আমরা নিচে বসিয়ে দিই, ওতেই রস জমা হয়। কিন্তু আজকে আর নেওয়া হয়নি। আজকে আমি একটু ছাদে চলে এসেছি। আর এখানে দেখো পালং চারা ফেলানো হয়েছে, পালং বীজ ফেলানো হয়েছিল, তার থেকে পালং চারা বেরিয়েছে। তার মাঝে একটা নয়নতারাও হয়ে গেছে। যেহেতু ফুল ফুটেছে সেহেতু ফুলটাকে আর তুলিনি। তো যেটা আজকে দেখানোর সেটা দেখাই তোমাদেরকে। দেখো এগুলো কি গাছ, দেখে চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা। আশা করি এই গাছগুলো, এইটা আর এই গাছটা দেখে চিনতে পারবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফুলকপি গাছ। সরি, এখানে শুধু ফুলকপি না, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, 3টে রকমেরই গাছ আছে। আর এটা তো বুঝতেই পারছো, এটা বাঁধাকপি। আর এটা দেখো, এটা ওলকপি। এই যে নিচে দেখলে একটু বোঝা যাবে, ওলকপি। এটাও বাঁধাকপি। আচ্ছা, এটা ফুলকপি আর এটা ফুলকপি। এই 3 রকমের কপির গাছ আমি লাগিয়েছি জাস্ট দেখার জন্য যে গাছগুলো হয় কি না। আর আমি তো মাটি ছাড়াই গাছ লাগাই, তো এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য দেখো মাটি ছাড়াই লাগিয়েছি। এখানে শুধু কোকোপিট আছে। তোমরা যদি দেখো, এক ফোঁটাও মাটি নেই, শুধু কোকোপিটেই লাগিয়েছি। আর তোমরা গাছের গ্রোথ তো দেখে বুঝতেই পারছো যে খুব ভালো হয়েছে গাছগুলো। দেখো তো কী সুন্দর পাতাগুলো হয়েছে। এটাতেও দেখো, এটাতেও কিন্তু এক ফোঁটা মাটি নেই, শুধু কোকোপিটই আছে। শুধু এই একটা গাছে মা অল্প কিছু মাটি পেয়েছিল, সেই মাটিগুলো গোড়াতে দিয়ে দিয়েছিল। কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে এই গাছটার থেকে মাটি দেওয়া হয়েছে, আর এই গাছটাতে কিন্তু এক ফোঁটাও মাটি নেই, যেটা দেখালাম এখনই। কিন্তু দেখো এই গাছটার গ্রোথ যেন আরও বেশি ভালো, গাছটা আরও বেশি মানে দেখে আরও বেশি ভালো লাগছে। গাছটার পাতাগুলো এত বড় বড়, আর এর পাতাগুলো দেখো এইটুকুটুকু পাতা। তাহলে বুঝতেই পারছো মাটি ছাড়া আর মাটি থেকে মানে দুটোর গাছের মধ্যে কোনো পার্থক্য সেইভাবে চোখে পড়বে না। আর এই সব গাছগুলোই কিন্তু, এই গাছটাতে শুধু আবার একটু মাটি মা পেয়েছিল, সেটা দিয়েছে। এটাতে আবার কিন্তু কোনো মাটি নেই। তাহলে মাটি ছাড়া আর মাটি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ গাছের গ্রোথ দেখো কত সুন্দর। আমি জাস্ট গাছগুলো হয় কি না সেটা জানার জন্যই লাগিয়েছিলাম। তো দেখলাম যে মাটি ছাড়াও গাছগুলো খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। আর গাছগুলো যেহেতু এত সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা। আর এই গাছের যখন বাঁধাকপি বা ফুলকপি, ওলকপি এগুলো ধরবে, বড় হবে, তখন তো আবার নিশ্চয়ই ভিডিওতে দেখাবো। তো মাটি ছাড়া যে গাছ এত সুন্দর হতে পারে আমি তো আগে বুঝতে পারিনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, তাহলে নেক্সট সিজনে আমি অনেক কিছু লাগাবো, শীতের সবজি যেগুলো হবে। আর সামনে দেখো কয়েকটা পুঁই গাছও আছে। পুঁই গাছগুলো দেখো, এমনি ওই পুঁই গাছ বাজার থেকে যে নিয়ে এসেছিলাম, তার যে গোড়া থাকে সেই গোড়াটাকেই জাস্ট কোকোপিটে রেখে দিয়েছিলাম। দেখো কোকোপিটটা আলোতে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখো, এটাতেও দেখো, এগুলোতেও এক ফোঁটা মাটি নেই। এই যে দেখো, এখানে কোকোপিটও অনেক কম দেওয়া। এইটুকু গ্রো ব্যাগ, 12 ইঞ্চির গ্রো ব্যাগ এগুলো, তাতেও আমি অনেক কম কোকোপিটই পেয়েছিলাম, সেগুলোই দিয়েছি। কিন্তু তাতেও দেখো গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। তো এত সহজে যদি আমাদের ছাদ বাগানেই গাছ লাগানো যায়, তাহলে আমরা মাটি নেই বলে গাছ কেন লাগাবো না? আমি চাইবো যে তোমরাও সবাই ছাদ বাগানে এরকম টুকিটাকি সবজি, ফল এগুলো লাগালে নিজেদের ভালো লাগবে। অবশ্যই সব গাছ হয়তো মাটি ছাড়া ভালো হবে না, কিন্তু এমন অনেক গাছই আছে, এমন অনেক সবজি গাছ, অনেক ফুল গাছ এগুলো আছে যেগুলো মোটামুটি মাটি ছাড়াই অনেকটাই করা যায়। আমি সেগুলো সব রকমভাবেই দেখানোর চেষ্টা করব যে কোনগুলো হচ্ছে। আর সবজি তো আমি বলতে পারি যে সবজি আমি যেহেতু নিজে লাগিয়েছি, সবজি গাছ মাটি ছাড়াই হয়ে যায় খুব ইজিলি। আর ওইদিকে অ্যালোভেরা গাছটা তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, ওগুলোর গোড়াতেও এক ফোঁটাও মাটি নেই। কিন্তু দেখো সাইড থেকে কত ছোট ছোট গাছ বেরিয়েছে। তো আজকে এইটুকু আপডেট দিলাম যে আমার কফি গাছগুলোর কী স্ট্যাটাস আর কত সুন্দরভাবে হয়েছে। সবথেকে এই বাঁধাকপি গাছটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু এর গোড়াতে এক ফোঁটাও মাটি নেই, পুরোটাই কোকোপিট। তো আমি এই গাছগুলো বড় হলে আবার ভিডিও দেখাবো যে কীভাবে এটাতে ফল হয়েছে বা হয়নি। যেহেতু মাটি নেই, আমি এগুলোতে শুধু দিচ্ছি সর্ষে পচা জল আর সবজি পচা জল। তো এইগুলোরও তোমরা যদি ডিটেলে দেখতে চাও যে আমি কীভাবে সর্ষে খোলটাকে পচিয়ে বানাই, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেগুলোর একটা আলাদা ভিডিও বানাবো। আর এই ভিডিওতে এইটুকুই।
আর তোমরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে আর ইনস্টাগ্রামে দেখলে পেজটাকে ফলো করে দিও। তাহলে সবাই খুব ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, টাটা।